হ্যালো ফ্রেন্ডস, আজকে চললাম ফিল্মি সংকুলনিত অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমার মূল বিষয় হলো ইস্টবেঙ্গল নিয়ে আরও একটা আপডেট। ইস্টবেঙ্গলের সঙ্গী হতে পারে তুষার, চূড়ান্ত এডমন্ড। ইস্টবেঙ্গলে এবার দেখা যেতে পারে অস্কার ভূষণ তুষার রক্ষীর যুগলবন্দি। লাল হলুদে প্রাপ্ত অধিনায়ক কোচের সহকারী ভূমিকায় দেখা যাবে না। আইএসএলের সাফল্যার্থে তিনি মূলত সাহায্য করবেন পরিকল্পনা তৈরিতে। লোকরিখানি সংস্থার সঙ্গে সম্প্রতি আলোচনায় বলতে ইসমার কথাটা সূত্রের খবর এই বইটিকেই তারা প্রস্তাব না তুষারকে দলের সঙ্গে যুক্ত করার বিষয়। ইতিমধ্যে লোকরিখানি সংস্থার এক কর্তার সঙ্গে প্রাক্তন অধিনায়কের প্রাথমিক কথাবার্তা হয়েছে। স্পেন থেকে ফেরার পরে অস্কারের সঙ্গে আলোচনা বলবেন তুষার। আনন্দবাজারকে ফোনে তিনি বলেছিলেন যে প্রাথমিক কথা আছে, দেখা যাক কী হয়। তুষারকে দলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়ার কারণ কি? ক্লাব পত্রের যুক্তি, তিনি ইস্টবেঙ্গলে 15 বছর কেটেছেন। তিনি অধিনায়কদের পাশাপাশি কোচিংও করিয়েছেন। আইএসএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই তুষারকে দলের সঙ্গে যুক্ত করতে চান তারা। কিন্তু স্প্যানীয় কোচ কি মেনে নেবেন তুষারের অন্তর্ভুক্তি? ইসবান পত্রের মধ্যে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তুষার অনুশীলনে হস্তক্ষেপ করবেন না। তিনি সাহায্য করেন পরিকল্পনা তৈরিতে। সাফল্য পাওয়ার জন্য শক্তিশালী দল গঠনের পাশাপাশি প্রয়োজনীয় নিখুঁত পরিকল্পনা। তাদের আশা অস্কার তুষার যুদ্ধের হাত ধরেই সুদিন ফিরবে। এইদিকে ইন্টারকাশির এডমন্ড লালডিন্ডিগাকে চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল। অন্য বছরের তুলনায় এবছর ইস্টবেঙ্গল খুব পয়সা খরচ করে টিম বানাচ্ছে। মানে অন্য বছরতে বাজেট খুব বেশি, শোনা যাচ্ছে 70 কোটি টাকাও দিয়ে যেতে পারে। যে তারা যে অন্য বছরের তুলনায় যে সিরিয়াসভাবে যে তারা যে দল বদলে যে ঠিকঠাকভাবে নিয়ে পড়েছে, অন্য বছরের যে তৎপরতা যে অনেক বেশি, তা এই বছরে তাদের একের পর এক প্লেয়ার সই খাওয়ানোর তাগিদই তা বারবার প্রমাণিত হচ্ছে। এডমন্ড লালডিঙ্গা এই প্রথম যে ইস্টবেঙ্গল, তারা আগে খেলতেন ব্যাঙ্গালোর এফসিতে, তারপরে ইন্ডিয়ান অ্যারোজ, তারপরে ইস্টবেঙ্গলও খেলে গেছেন। আর এখন খেলছিলেন হচ্ছে ইন্টারকাশি থেকে। আবারও তিনি সেই শোনা যাচ্ছে একটা সময় কেরল ব্লাস্টার্স সঙ্গে এডমন্ড লালডিঙ্গার কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছিলো। ইন্টারকাশি থেকে এডমন্ড লালডিঙ্গা না সেই শেষ মুহূর্তে ছো মেরে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে যে এডমন্ড লালডিঙ্গার সঙ্গে ইন্টারকাশির চুক্তি ছিল 2026 সাল অবধি। তাই 1 কোটি টাকা ট্রান্সফার ফিতে ইস্টবেঙ্গল এডমন্ড লালডিঙ্গাকে নিচ্ছে। মানে খুব শিগগিরই তারা সরকারিভাবে এটা জানিয়ে দেবে, এটা জানা যাচ্ছে। আর খবরে নানান জায়গাতে খবর পাওয়া যায়, কাগজে বইলে এডমন্ড লালডিঙ্গার চুক্তি হয়ে গেছে। তাই জন্য আপনাদের জানালাম। তারপরে বলি, ইস্টবেঙ্গল আগামী মাসে সমমহিমা ফিরবে কিনা সময় বলবে। তবে লাল হলুদের যুব দলের দাপট অব্যাহত। মঙ্গলবার অনূর্ধ্ব 15 এ গ্রুপের প্লে অফে ভুনা এফসিকে 9-1 চূর্ণ করে চূড়ান্ত পর্বে পৌঁছে গেল মশাল বাহিনী। সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে হ্যাটট্রিক করলেন শিশির সরকার। জোড়া গোল করলেন দীপক মণ্ডলের অপরাধে একটু করে গোল অমিত দাস আর সেগান মুগু হচ্ছে একটু করে গোল করছে। সবচেয়ে বাঙালি ফুটবলাররা যে গোল পাচ্ছে, এটাই আমার খুব আনন্দ লেগেছে এইসব ব্যাপারে। আরও একটা আপডেট দিয়ে দিই যে একটা প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল প্রচুর লড়েছে। মোহনবাগান ইন্টারেস্ট দেখেছিল, এখন ইস্টবেঙ্গলের সেই প্লেয়ারটি ইন্টারেস্ট। স্টপারের ফুটবলার মুম্বাই সিটির ফুটবলার মেহতাব সিংকে নিয়ে টানা চলছিল। একটা সময় মেহতাব সিং ইস্টবেঙ্গলও খেলে গেছে। সেই মেহতাব সিংকে নিয়ে প্রথমে মোহনবাগান ইন্টারেস্ট দেখালো, এখন ইস্টবেঙ্গলে ইন্টারেস্ট দেখাচ্ছে। তাই টানা আসতে খুব চলছে। এই ছিল ইস্টবেঙ্গল নিয়ে মূল আপডেট আর মূল কথা।